নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনে বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, আজ একটু হসপিটাল যাব, মেয়ে আর আমি একটু দেখিয়ে আসি। খুব মাথা যন্ত্রণা করছে, রাত হলে নিঃশ্বাস নিতে পারছি না, একদম ওষুধ দিয়ে এতটা জমে গেছে। এবার চাই একটু ডাক্তারের কাছে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আর আজ ওরকম কিছু রান্না তুলে ধরতে পারবো না, হালকা কিছুই রান্না করব। তাহলে চলুন এবার রেডি হয়ে আমি আর মেয়ে একটু ডাক্তার দেখিয়ে আসি। আজ ভিডিওটা বেশি বড় করব না, আজ একদম ছোট্ট ভিডিও একটা করব, তাহলে দেখবেন বন্ধুরা, আর একদম স্কিপ করবেন না। আর এসছে তারপরে রান্না করব, এবার জানি না কি রান্না করব, আর শরীরটাও এত খারাপ, মানে কিছু কাজও করতে ইচ্ছে করছে না। কী করবো, করতে তো হবেই, ওভাবে কাজ করছি। তাহলে এবার যাই, ডাক্তার দেখিয়ে আসি, তারপর আবার আপনাদের সামনে আসবো। রেডি হয়ে যা হাসে নাই বন্ধুরা, আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি, কারণ যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, ভিডিও করা হয়নি। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো এই জায়গাটা কেমন লাগে দেখতে আপনাদের। আমার খুব ভালো লাগে এখানে আসলে। এটা আমাদের ইএসআই হসপিটালের সামনাটা, খুব শান্তি, একদম ঠান্ডা জায়গা। আমার তো মনে হয় মাঝে মাঝে এখানে এসে বসে থাকি, এতটা ভালো লাগে এই জায়গাটা। এবার বাড়ি যাব, গিয়ে তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করব আর খাবো। এতটা খিদে পেয়েছে না বন্ধুরা, মেয়েও বলছে মা খুব খিদে পেয়ে গেছে, আর সত্যি আমারও খুব খিদে পেয়েছে। আর বেরোনোর সময় ওরকম কিছু খাওয়া হয়নি, খুবই খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে কিছু একটা রান্না করব আর খাবো। তাহলে চলুন এবার বাড়ি যাই। আর যাওয়ার সময় ভিডিও করা হয়নি, এখন ফেরার পথে হ্যাঁ, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, আর আমাদের সবসময় দেরি হয়, তাড়াতাড়ি আর কখনো হয় না। না রিজন তুমি না, আমি কিছু একটা কারণে হয়নি। এবার এতটা বেলা হয়ে গেছে, এবার গিয়ে যে কি রান্না করব ভাবছি। এখন গিয়ে রান্না করতে হবে, তারপর খাওয়া। এদিকে পেটে ছুঁচো দৌড়চ্ছে, এতটাই খিদে পেয়েছে দুজনের। এবার জানি না কি রান্না করব, চলুন যাই, গিয়ে দেখি কি রান্না করব। আর ওরকম কিছু রান্না করব না, শর্টকাটে কিছু একটা রান্না করব, করে তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর যা খিদে পেয়েছে, আর অন্য কিছু রান্না করার সময়ও হবে না। এবার আজ কিছু বাজারও করিনি, এবারেই চিন্তা করছি বাড়িতে সয়াবিন আছে, আলু আছে, এগুলোই রান্না করব। আর কারণ বাজার করা হয়নি, আর কি রান্না করব, ওটাই রান্না করব। এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, আর একদম হালকা করে রান্না করব। আর এখানে সয়াবিন ভেজানোর জন্য জল গরম করে নিচ্ছি। বন্ধুরা সয়াবিন ভিজিয়ে উঠিয়ে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি। আজ অনেকটা দেরি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি এখন কটা বাজে। এই দেখুন কটা বাজে, 3টে পার হয়ে গেছে। আজ এই জন্য একবারে সোমবার দিয়ে সয়াবিন তরকারি বসাবো। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। প্রথমে আমি আলুগুলো একটু হালকা ভেজে নেব। বন্ধুরা এখানে আমি আলু ফ্রাই করে নিয়েছি, আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে আর একটু ফ্রাই করব। এবার একসাথে সয়াবিনও ফ্রাই হয়ে যাবে, আর একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। সয়াবিন তরকারি রেডি একদম তাহলে। আর প্রথমেই বলেছি যে একদম হালকা করে করব। বন্ধুরা সয়াবিন তরকারি রান্না করে এই মাত্র আমি আর মেয়ে ভাত খেয়ে উঠলাম। আর এত খিদে পেয়েছিল, মানে পেটে রাক্ষস ঢুকেছিল, কি বলবো আপনাদের। মানে পুরো ভিডিওটাও করিনি, রান্না টান্নার কিছু দেখাইনি। মেয়ে ওদিক থেকে চেঁচিয়ে যাচ্ছে, মা হয়েছে তরকারি হয়েছে, আমি ভাত খাবো, খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে তরকারিটা করেছি, করে দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর সত্যি সকালে যখন বেরিয়েছি তখন আমরা দুজনে ছোটো প্যাকেট ম্যাগিগুলো, ছোটোটা, বড় মিডিয়ামটা নয়, ছোটো প্যাকেট ম্যাগিটা দুটো করে দুজনে খেয়ে গেছি। এবার ওটাতে কি পেট ভরে? ওটা বাচ্চাদেরও পেট ভরবে না, ম্যাগি একদমই কম থাকে। ওই দুটো দুজনে খেয়ে গেছি। আর খিদে তো পুরো খিদে পেয়ে গেছে। আমি বলেছিলাম ওকে যে কিছু খাবি, না খাবে না।
আর কি করব, খাইনি, জল কিনলাম একটা, জল খেয়ে বাড়ি চলে এসেছি। এবার দুজনেরই এত খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে দেখলেন সয়াবিন তরকারি করেছি, আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, খেয়েই আবার ভিডিও শুরু করেছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।